অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে শ্রীভূমি জেলার বিভিন্ন স্কুল কলেজে পালিত হয় শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের দিন শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগের তরফে ৪৫ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়। জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মান জানানো হয়। শ্রীভূমি থেকে সরাসরি আমাদের এই বিষয়টি নিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। শিক্ষক দিবস এবং গুরু শিক্ষকের মহান সম্পর্কের মহান এই দিবসকে কেন্দ্র করে আজকে দেখা গিয়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন স্কুল কলেজে ঘটা করে পালন করা হয় শিক্ষক দিবস। আর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আজকে দেখা গিয়েছে যে জেলার ৪৫ জন শিক্ষক শিক্ষিকাকে আজকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ ভাবে তাদের কৃতিত্বের জন্য তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এই মুহূর্তে আমরা জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের ভিতরের দৃশ্য করছি, যেখানে আসলে যারা প্রধান অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথিরা যারা যারা সংবর্ধনা পেয়েছেন বা যাদের তালিকাতে যাদের নাম রয়েছে সংবর্ধনা, তাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এভাবেই সংবর্ধনা প্রদান করা হচ্ছে ৪৫ জন শিক্ষক শিক্ষয়িত্রীকে আজকে বিশেষ কৃতিত্বের জন্য তাদেরকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা যারা পেয়েছেন তাদের মধ্যে এখানে রয়েছে কিছু, তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এটা গৌরবের ব্যাপার, শিক্ষক হিসাবে শিক্ষক দিবসে আপনি জেলা স্তরে সংবর্ধনা পেলেন, কিরকম অনুভূতি? আমার মনে খুব ভালো আনন্দ লাগছে। আমার চাকরি জীবনে আমার সার্থকতা লাভ হয়েছে। আমি যে এত পরিশ্রম করে সমাজে কিছু দিতে চেয়েছি, তাই আজ আমি গৌরবান্বিত। আজকে যে আমাদের জেলা স্তরে যে আমাকে সম্মাননী পুরস্কার দেওয়া হচ্ছে, এই জন্য আমি খুব গর্বিত এবং আনন্দিত এবং চিরকৃতজ্ঞ আমাদের সমাজের কাছে। আমরা সমাজে কত কিছু দিতে পারছি কিন্তু বুঝছি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সমাজে কিছু দেওয়ার জন্য, কিন্তু সমাজকে কতটুকু দিতে পারছি কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু আজকে যে জেলা স্তরে আমাদেরকে নির্বাচন করা হয়েছে এত সুন্দরভাবে, আমরা এত আনন্দিত আমরা আত্মহারা হয়েছি। এই এরকম ৪৫ জন শিক্ষক শিক্ষয়িত্রী আজকে সংবর্ধনা লাভ করলেন, এর মধ্যে আপনিও একজন, কিরকম লাগছে? এটা বিশেষ সম্মাননা। অ্যাকচুয়ালি আমি সেই সম্মানের উপযুক্ত নই। আমি কতটুকু করেছি, কতটুকু ছাত্রের জন্য দিয়েছি অলমাইটি শুধু জানেন। আর আজকে যে আয়োজক মণ্ডলী জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ব্যবস্থা দিয়েছেন, যে সম্মাননা আমাদের দিয়েছেন, আরও আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছেন। আমি জেলা প্রশাসনকে কর্মক্ষেত্রে আরো কিছু করার জন্য আজকের স্বীকৃতি, সেটা আরো বিশেষ কিছু করার প্রেরণা নিশ্চয় যোগাবে। আমি প্রতিজন শিক্ষককে বলবো শিক্ষকের পেশাকে সম্মানিত করার জন্য প্রেম, শ্রম এবং ত্যাগের মাধ্যমে সমাজকে, ছাত্রকে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আরো এখানে রয়েছেন, যেহেতু আমি উল্লেখ করেছিলাম, যদি আপনি একটু দাঁড়িয়ে যান। আপনি কোন স্কুলের শিক্ষক? বিক্রমচাঁদ বালিকা বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো আপনি আজকে যে স্বীকৃতিটা পেলেন জেলা স্তরে, কিরকম লাগছে? অনুভূতিটা কিরকম? অনুভূতি তো ভালো লাগবে। আমি কর্মরত এবং যারা আমার শিক্ষক ছিলেন প্রাক্তন, প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। এবং কর্মরত এখন যারা শিক্ষক আছেন এবং যারা অতীতে ছিলেন শিক্ষক, প্রত্যেকের প্রতি আমি সম্মান জানাই এবং এই পেশাকে করার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই প্রত্যেকেই গর্বিত। আপনিও আজকে সংবর্ধনা লাভ করলেন, তো নিশ্চয়ই গর্বের ব্যাপার জেলা স্তরে সংবর্ধনা লাভ করা শিক্ষক হিসাবে, সেটা তাও শিক্ষক দিবসের দিনে। হ্যাঁ, না, খুবই ভালো লাগছে আজকে এই সম্মাননা লাভ করায়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসনের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ইন্সপেক্টর স্কুল স্যারের প্রতি, এবং আমাকে যে সম্মান দান করেছেন, আমি জানি না এই সম্মান পাওয়ার যোগ্যতা আমার আছে কি নেই, তবু আমার মনে হচ্ছে এই সম্মান পেয়ে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। আমি এখন আরও বেশি মনোযোগী হয়ে কাজ করতে পারবো আশা রাখছি। নিশ্চয় সম্মাননা লাভ করা প্রত্যেক শিক্ষকই বলছেন যে তাদের দায়িত্বটা বর্তমানে বেড়ে গেছে। একজন উল্লেখ করেছেন যে এই সংবর্ধনা লাভ করার পর দায়িত্বটা যেন কোনো এক জায়গায় বেড়ে গিয়েছে। হ্যাঁ, মানে এটা শুরু। আমরা আরও কাজ করে যাব, সমাজের ভালোর জন্য আমরা কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। যে আমাদের যে শিক্ষক সমাজ, এই সমাজের উপর একটা বিশাল দায়িত্ব রয়েছে। আমরা দেশকে গড়ার কাজ, তো ইটস জাস্ট এ বিগিনিং, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং আজকের আমার যে এই সম্মাননাটা যেটা প্রদান করা হয়েছে, সেটা আমি সম্পূর্ণভাবে আমার
বাবাকে উৎসর্গ করতে চাই, কারণ স্কুল কোথায়, কি নাম স্কুলের? আমার স্কুলের নাম 943 নম্বর ইন্দিরা ট্রাইবেল এলপি স্কুল। ওইটা নিলামবাজার থেকে আরও অনেক ভিতরে ওইটা স্কুলটা রয়েছে। আর তাছাড়া থাকেন কোথায়? করিমগঞ্জ। শহরে থাকেন তো? শহর থেকে আপনার স্কুলের দূরত্ব কতটুকু হবে? 30 কিলোমিটার। হ্যাঁ, সেই 30 কিলোমিটার দূরে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিশ্চয় ইয়েস, প্রত্যন্ত অঞ্চল। তারপরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াটা কিছু ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমাদের রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো সেভাবে আমাদের এখনও উন্নয়নের অভাব রয়েছে কিছু কিছু প্রত্যন্ত এলাকায়। এটা তো রয়েছেই। আর তার সাথে এই যে ডিস্ট্রিক্টের যে কাজগুলো হচ্ছে, যে ভালো ভালো কাজগুলো হচ্ছে, সেগুলো আমি এবং আমার আইএসআর মিলে আমরা একটা কমিটি গঠন করেছি। এটার মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া পেজ একটা বানিয়েছি, যেটার মাধ্যমে আমরা এই ভালো কাজগুলো সমাজের লোকের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটাই। নিশ্চয়, যেহেতু আজকের দিনে 45 জন শিক্ষক শিক্ষয়িত্রী আজকে জেলা স্তরে সংবর্ধিত হলেন, অর্থাৎ শিক্ষক দিবসের সেই দিনে, এবং যারা সংবর্ধিত হলেন তাদের কিছু সংখ্যক শিক্ষক শিক্ষয়িত্রীদের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকে উল্লেখ করেছেন যে এই সংবর্ধনা শুধু সংবর্ধনা নয়, এটা একটা গুরুদায়িত্ব এবং তাদের কাঁধে বর্তমানে আরও দায়িত্ব এক প্রকার অর্পণ করা হয়েছে এবং সেই দায়িত্ব তারা যথারীতি পালন করে যাবেন বলে উল্লেখ করেছেন।